আজকে বিকেলবেলায় চলে যাচ্ছি একটু কালীবাজার। বোনের কিছু কেনাকাটা আছে, সেই মিরপুর থেকে এসেছে আমার কাছে, মানে কেনাকাটা করবে বলে। একা একা বের হয়ে কেনাকাটা করতে নাকি ওর ভালো লাগে না, এই জন্য আমার কাছে চলে এসেছে। তো আমরা কালীবাজার ফ্রেন্ডস মার্কেটের গলিতে চলে এসেছি। ফ্রেন্ডস মার্কেটের সামনে রাস্তার কাজ চলতেছে, মানে এমন বেহাল দশা রাস্তার, কি যে অবস্থা, কতদিন যে লাগে ঠিক হতে আল্লাহই জানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি কিছুদিন আগের একটি ব্লগ ভিডিও শেয়ার করছি। আসলে ফোনের গ্যালারিতে অনেক ভিডিও জমা হয়ে আছে, আমি সবগুলোই ধারাবাহিকভাবে শেয়ার করব আপনাদের সাথে। তো আশা করি ভালো লাগবে। তো কালীবাজার ফ্রেন্ডস মার্কেটের গলির একটি শপে আমি ঢুকে গেলাম, আর এই শপটি কিন্তু অনেক বড়, আর এখানে অনেক আইটেম পাওয়া যায়, মানে ঘর সাজানো থেকে শুরু করে রান্না বান্না, কুকারিস, তারপর হচ্ছে জুয়েলারি, সব ধরনের আইটেম এই দোকানে পাওয়া যায়। আর দোকানটাও কিন্তু বিশাল বড়। তো প্রথমে আমি কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখছিলাম কোন সাইডে কি পাওয়া যায়, তারপরে আমি কেনাকাটা করব। কিছু জিনিস যদি আমার পছন্দ হয় তাহলে নিব। তো আমি আর এই দোকানে আসিনি, আজকেই প্রথম এসেছি। আর ঘুরে ঘুরে তো জিজ্ঞেস করছি কোনটার প্রাইস কত। তো যা বুঝলাম আমি, আমার মনে হয়েছে অন্যান্য শপ থেকে এখানে জিনিসপত্রের প্রাইস একটু রিজনেবলই আমার কাছে মনে হয়েছে। এই সাইডটাতে হচ্ছে বাচ্চাদের আইটেম বেশি, বাচ্চাদের বিভিন্ন ধরনের হেয়ার ব্যান্ড। আর এদিকে হচ্ছে আমার বোন কিছু লিপ লাইনার দেখছিল। লিপ লাইনারের কালারগুলোও খুবই সুন্দর, মানে প্রত্যেকটা প্রাইস 30 টাকা করে ছিল। আর এখানে হচ্ছে সবগুলো আইটেমেরই প্রাইস লেখা ছিল। আর এদিকে আমি এখন কিচেনের কিছু আইটেম দেখছিলাম। আর এইখানে রান্নাঘরের যত আইটেম আছে সব আছে এখানে, মানে সবগুলাই দেখে আমার এতটা ভালো লেগেছে, মনে হয় যে সবগুলোই কিনে নিয়ে আসি। আর এদিকে হচ্ছে বিভিন্ন ধরনের গিফটের আইটেমগুলো বেশি, এখানে খুব সুন্দর মগ ছিল। তো আমি তো ভেবেছি এখান থেকে কয়েকটা মগ নিব গিফট করার জন্য। তারপর ছিল বাচ্চাদের অনেক সুন্দর পুতুল, এদিকে আছে কিছু ঘর সাজানোর জিনিস, খুবই সুন্দর ছিল। তো আমি তো এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই দোকানে প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর ছিল, আর প্রত্যেকটা জিনিসই খুবই কাজের আমার কাছে মনে হয়েছে। তো আমার তো আগে জানা ছিল না এখানে এত সুন্দর একটা দোকান আছে, মানে এত কিছু পাওয়া যায়। আর এখানে ছিল অনেক ধরনের কাচের চুড়ি, আর কাচের চুড়িগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। তো আমি আর কোথাও দেখিনি নারায়ণগঞ্জের মধ্যে, এখানে আমি দেখলাম এত আইটেমের কাচের চুড়ি। বাচ্চাদের কিছু ঘড়িও ছিল এখানে। আর এদিকে হচ্ছে বাচ্চাদের প্লাস্টিকের যত ধরনের খেলনা আছে, সব ধরনের খেলনা আছে এখানে। আর এই সেটটাতে আছে বিভিন্ন ধরনের শোপিস। তো শোপিসগুলো খুবই সুন্দর ছিল। আর এই শোপিসগুলোর প্রাইসও আমার কাছে মোটামুটি কমই মনে হয়েছে। আর এই পাশে দেখলাম অনেক ধরনের সোপ হোল্ডার আছে, মানে লিকুইড সোপ হোল্ডার। তারপরে দেখলাম এখানে ওয়াটার পটও আছে বাচ্চাদের। আর এত সুন্দর ওয়াটার পট, মানে এত ভালো লেগেছে দেখে। আমার বাচ্চারা তো এখন বড় হয়ে গিয়েছে, মানে ওরা যখন ছোট ছিল তখন এত সুন্দর ওয়াটার পট ছিল না। মানে এক কথায় একই দোকানের মধ্যে আপনারা আসলে সব কিছুই পেয়ে যাবেন, মানে ঘর সাজানোর থেকে শুরু করে জুয়েলারি, কসমেটিক, মানে এভরিথিং পাবেন এখানে। এই যে কি সুন্দর ব্রাশও পাওয়া যায় এখানে। তারপর হচ্ছে এই যে এদিকে হচ্ছে RFL এর বিভিন্ন ধরনের বক্স পাওয়া যায়। তো এখান থেকে বের হয়ে আমরা আরো কিছু কেনাকাটা করেছি অন্য শপ থেকে। তো কি কেনাকাটা করলাম তো আজকে ব্লগে আর শেয়ার করব না, যেহেতু অনেক বড় হয়ে গিয়েছে ভিডিওটি। তো আজকে কি কেনাকাটা করলাম শেয়ার করব নেক্সট ব্লগে। যেহেতু এখন প্রায় 9টা বেজে গিয়েছে, মনে হয় না বাসায় গিয়ে আর ভিডিও কন্টিনিউ করতে পারবো। তো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথেই থাকবেন। আর হ্যাঁ, আমার কিন্তু একটি ইউটিউব চ্যানেলও আছে সেম নামে, আমি কিন্তু প্রোফাইলে লিংক দিয়ে রেখেছি, চাইলে কিন্তু আপনারা ওখান থেকে একটু ঢুমেরে আসতে পারেন। আর যদি আপনাদের ভালো লাগে একটু সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।